এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মহেশ ভবন বা চণ্ডীবাড়ি, যেটা বললাম আপনাদের এর আগেই যে এখানেই কিন্তু মা চণ্ডীর প্রায় ৩০০ বছরের প্রাচীন স্বপ্নাদিষ্ট ঘর রয়েছে। চলুন এবার একটু এই বাড়ির ওপরে যাওয়া যাক এবং মায়ের দর্শন করে নেওয়া যাক। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বেহালা শখের বাজার মোড়ে। আর এই শখের বাজার মোড়ের ডান দিকের অংশটা চলে যাচ্ছে তারাতলা মাঝেরহাটের দিকে, আর বাঁ দিকের অংশটা চলে যাচ্ছে ঠাকুরপুকুর জোকার দিকে। আর বেহালার ঐতিহ্যবাহী চণ্ডী মেলা কিন্তু শুরু হয়ে গেছে, তাই চণ্ডী মেলায় আসতে গেলে কিন্তু আপনাদের চলে আসতে হবে সবার প্রথম এই শখের বাজার মোড়ে। ঐতিহ্যবাহী এই মেলা এবছর ২৩২তম বর্ষে পদার্পণ করলো এবং যার শুভারম্ভ কিন্তু গত ৭ই ডিসেম্বর হয়ে গেছে এবং যা চলবে আগামী ১৬ই ডিসেম্বর ২০২৪ অব্দি। মোটামুটি আজকে দ্বিতীয় দিনে এইরকম ভিড়, এখানে প্রচুর মানুষ এখানে আসেন, তার কারণ বছরে একবার দূর দূর থেকেও মানুষ এখানে আসেন। তাই আপনাদেরকেও বলবো যে যদি আপনারা পারেন, বেহালার আশেপাশে থাকেন, তাহলে পারলে একবার এসে এখানে ভিজিট করে যাবেন, সত্যি ভালো লাগবে। আচ্ছা, যারা এই জায়গাটা ঠিক চেনেন না, ভাবছেন কি করে আসবেন এখানে, তাদের উদ্দেশ্যে বলি কয়েকদিন আগেই না এই চ্যানেলে আমি দুটো ভিডিও আপলোড করেছিলাম। একটা হচ্ছে বেহালার প্রায় ৩০০ বছরের প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং অপর আরেকটি ভিডিও হলো বেহালার প্রায় ৫৫৩ বছরের প্রাচীন সোনার দুর্গা বাড়ি। তো এই দুটো ভিডিও আপনাদেরকে একটু দেখার জন্য অনুরোধ করব। এই ভিডিওগুলো দেখলে না আপনারা এই বেহালায় কিভাবে আসতে হবে তার পুরো রুট ডাইরেকশন কিন্তু পেয়ে যাবেন। আর এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশনটা একটু চেক করে নেবেন। কলকাতার বিভিন্ন জায়গা থেকে এখানে আসার বাস নাম্বারগুলোও কিন্তু আমি ডেসক্রিপশানেই দিয়ে দেবো। আর যারা মেট্রোয় আসবেন মনে করছেন, তারা মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে নেবে ডান দিক বরাবর একটুখানি হেঁটে গেলেই কিন্তু এই শখের বাজারে আসার ডাইরেক্ট অটোও পেয়ে যাবেন। আর যারা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে একটু ছোট্ট করে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। নমস্কার, আমি সৌরভ। দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ভিডিও। এই কাউন্টারটা দেখে আমার বেশ ভালো লাগলো। দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন করা পুতুল রাখা রয়েছে। সোজা হেঁটে এসে ডান দিকে এরকম একটা মাঠ রয়েছে, এখানে এরকম বাচ্চাদের অনেক কিছু রয়েছে, নাগরদোলনা থেকে শুরু করে। পরিবারের ক্ষুদে সদস্যদের নিয়ে আসলে কিন্তু এই জায়গাটা তাদের দারুণ লাগবে। আসুন ছোটদের জন্য এখানে কি কি আছে একটু দেখে নেওয়া যাক। বাহ, কত কিছুই না রয়েছে এখানে, শুধু দেখুন। আর এখানে আসার পর বাচ্চাগুলোর আনন্দও কিন্তু সত্যি চোখে পড়ার মতনই। আর কেনই বা আনন্দ পাবে না বলুন তো এখানে এসে? ভেবে দেখুন না এই শিশু মনগুলোর বিকাশ এখন কিভাবে ঘটছে। হয় গগনচুম্বী ফ্ল্যাটে একা একা, আর না হয় তো স্মার্টফোনের ৬ থেকে ৬.৫ ইঞ্চি স্ক্রিনের ডিসপ্লেতে চোখ রেখে পড়াশোনা করে। সত্যি সেই মুক্ত আঙিনাটা কোথায়? তাই এই মেলা বা এই ধরনের যে চিলড্রেন্স পার্কগুলো এখন ওপেন হচ্ছে না, এই জায়গাগুলোতে গেলেও সত্যি এই শিশু মনগুলোতে অনেকটাই অক্সিজেনের যোগান যায়। আমরা সত্যি দোষটা কাকে দেব বলুন তো? আমরাই তো চেয়েছি না প্রত্যেকটা পদে পদে প্রযুক্তিগতভাবে উন্নত হতে। আমরা তো সত্যিই প্রযুক্তিগতভাবে উন্নতির দিকেই রয়েছি না? তাই এই শিশুগুলোকে দেখে আমার একটা কথাই বারবার মনে হচ্ছিল, শৈশব অমর থাক। আর মেলা মানেই কিন্তু জিলিপির কাউন্টার, এটার একটা আলাদাই কিন্তু ভাইবস রয়েছে। এখানে দেখলাম একজন জিলিপি তৈরি করছে, তাই ভাবলাম একটু ফ্রেমবন্দি করে রাখি। জিলিপি বানানোও শিখে গেলেন কিন্তু তাহলে। আর দেরি কেন, তাহলে একদিন চট করে ঘরেও ট্রাই করে ফেলুন নাকি? আর এতক্ষণে দেখতে পেলাম বুড়ির চুল। আমি এগুলো ছোটবেলাতে বুড়ির চুল বলেই জানতাম। আপনারা কে কি বলতেন কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, মেলায় ঘুরতে ঘুরতে এই দোকানটা হঠাৎ করে চোখে পড়লো। এখানে বেশ সুন্দর সুন্দর কাপের সেট বিক্রি হচ্ছে, আর বাড়িতে প্রয়োজনও ছিল, তাই 6খানার কাপের সেট কিনেই নিলাম। এই কাপগুলো 180 টাকা, এই কাপগুলো 180 টাকা, মানে জোড়া না পিস? 6খানা 180 টাকা।
এই কাপের দোকানের ঠিক পাশেই এই যে ঠাকুরের সাজ সরঞ্জাম বিক্রি হচ্ছে, এই দোকানটা দেখে একটু দাঁড়িয়ে গেলাম। তার কারণ এখানে যে গোপাল ঠাকুরটা রয়েছে সত্যি খুব সুন্দর লাগলো। আপনাদের একটু জুম করে দেখাই, দাঁড়ান। দেখুন কি সুন্দর লাগছে গোপাল ঠাকুরটা। এই জন্যই এই দোকানের সামনে দিয়ে যেতে গিয়েও একটু দাঁড়িয়ে গেলাম। এই গোপাল ঠাকুরটাই যেন আমার রাস্তা আটকে দিল। আর এই দোকানের ঠিক উল্টো দিকেই একটা কাঠের আসবাবপত্রের দোকান দেখলাম। দোকানটা বেশ ভালো লাগলো, অনেকটা বড় জায়গা নিয়ে। আর সব থেকে ভালো লাগলো আমার এখানকার যে ঘড়িগুলো রয়েছে। কেন বললাম, দেখাচ্ছি দাঁড়ান। দেখুন যে ঘড়িগুলোর কথা বলছিলাম, এর মধ্যে একটা ঘড়ি আমার খুব ভালো লেগেছে। পুরোনো দিনের সেই 5 পয়সা 10 পয়সা লাগানো রয়েছে, যা আজকের দিনে কিন্তু পুরোপুরি বিলুপ্ত। আচ্ছা, এবার যেটা বলছি একটু মন দিয়ে শুনবেন। শখের বাজারের দিক দিয়ে মেলায় প্রবেশ করে কিছুটা হেঁটে আসার পরেই আপনাদের ডান হাতে পড়বে এই নন্দন জুয়েলারি। আর এই নন্দন জুয়েলারিরই ঠিক উল্টো দিক দিয়ে একটা গলি ঢুকে গেছে, যে গলিটা দিয়ে এখন আমি হেঁটে যাচ্ছি। এই গলিটা দিয়ে একটুখানি আসলেই আপনারা বাঁ হাতে কিন্তু পেয়ে যাবেন সাবর্ণ রায়চৌধুরী পরিবারের ঐতিহ্যবাহী মহেশ ভবন বা চণ্ডী বাড়ি, যেখানে কিন্তু প্রায় 300 বছরের প্রাচীন স্বপ্নাদিষ্ট মা চণ্ডীর ঘট প্রতিষ্ঠিত রয়েছে, যেটা আমরা এখন দর্শন করব। তবে তার আগে এই চণ্ডী বাড়িরই ঠিক পাশেই আরও একটি মন্দির রয়েছে। আসুন একটুখানি এই মন্দিরটা আগে দর্শন করে নেওয়া যাক। এই মন্দিরে বিপত্তারিণী মা চণ্ডীর সঙ্গে বিরাজমান রয়েছেন মহানীল সরস্বতী ও মহালক্ষ্মী দেবী। এই দাদার সাথে কথা বলে জানতে পারলাম এই মন্দিরটা প্রাচীনত্বের দিক থেকে খুব একটা প্রাচীন না হলেও এটাও কিন্তু স্বপ্নদৃষ্ট মন্দির। এই মুহূর্তে এই মন্দির সম্বন্ধে আমারও বিশেষ কিছু জানা নেই, তবে পরবর্তীকালে যদি কোনো সময় এই মন্দিরের উপর ভিডিও বানানোর সুযোগ পাই তাহলে অবশ্যই আপনাদেরকেও জানাবো। এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের মহেশ ভবন বা চণ্ডী বাড়ি, যেটা বললাম আপনাদের এর আগেই, যে এখানেই কিন্তু মা চণ্ডীর প্রায় 300 বছরের প্রাচীন স্বপ্নাদিষ্ট ঘট রয়েছে। চলুন এবার একটু এই বাড়ির ওপরে যাওয়া যাক এবং মায়ের দর্শন করে নেওয়া যাক। সঙ্গে আরেকটা কথাও আপনাদের বলে রাখি, যদি আপনারা বেহালার এই অতি প্রাচীন চণ্ডী মেলার ইতিহাস সম্বন্ধে জানতে চান বা কিভাবে এই সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে 300 বছর আগে মা চণ্ডীর এই স্বপ্নাদিষ্ট ঘট প্রতিষ্ঠা হলো, তাহলে উপরে আই বাটনে দেখুন আমি একটা ভিডিওর লিংক দিয়ে দিলাম। এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এই মেলার ঐতিহ্য সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। আর আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি চণ্ডী বাড়ির একদম 3 তলায়, যেখানে আজ থেকে প্রায় 300 বছর আগে মা চণ্ডীর স্বপ্নাদেশে এই ঘট প্রতিষ্ঠা হয়েছিল, যার উপর রয়েছে একটি সশীষ ডাব। গত বছরেও না ঠিক এই চণ্ডী মেলার সময় আমি এই বাড়িতে এসেছিলাম এবং বর্তমানে যিনি এই মন্দিরের দায়িত্বভার সামলাচ্ছেন, অর্থাৎ সাবর্ণ রায়চৌধুরী পরিবারেরই একজন, ওনার সাথে কথা বলে ওনার একটা সাক্ষাৎকারও নিয়েছিলাম। তাই আপনাদের অনুরোধ করব, পারলে একবার আপনারা ওই ভিডিওটাও দেখে নেবেন, তাহলে বেহালার এই অতি প্রাচীন ঐতিহ্যবাহী চণ্ডী মেলা সম্বন্ধে না অনেক কিছু জানতে পারবেন। সত্যি কথা বলতে অনেক দূর দূর থেকে অনেক মানুষজন এই মেলার সময় এখানে আসেন, কিন্তু অনেকেই হয়তো আজ থেকে প্রায় 300 বছর আগের এই মন্দিরের ইতিহাসটাই জানেন না। তাই একটা আমার ছোট্ট প্রয়াস ছিল সবাইকে এই মন্দিরের ইতিহাসটা সম্বন্ধে অবগত করা। পারলে আপনারা কিন্তু একবার এই ভিডিওটা দেখে নেবেন। ভিডিওটার লিংক আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। কথা বলতে বলতে চলে এলাম মা চণ্ডীর মূল পুজো মণ্ডপের প্রায় একদম সামনে। আর এবছরের পুজো মণ্ডপের সাজসজ্জাটা একটু এবার আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে এসে যা দেখলাম, অন্যান্য বারের তুলনায় কিন্তু এবছরের এই পুজো মণ্ডপটা একদমই অন্যরকম লাগছে, আর যা নিঃসন্দেহে খুবই ভালো লাগার মতনই। এবছর এখানকার পুজো মণ্ডপের সাজসজ্জায় লাল কাপড়, ছোট ছোট ফুল, লাইট আর আয়নার ব্যবহার দেখা গেল, যা সত্যি কিন্তু একটা আলাদা থিম কেন্দ্রিক পরিবেশ তৈরি করেছে। দাঁড়ান এবার একটু আপনাদের ওপরের দিকটা জুম করে দেখাই, যাতে পুরো বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পারেন। বাহ, এবছর কিন্তু মেলার এটা একটা অন্যতম আকর্ষণ, যা বাচ্চাদের কিন্তু নিঃসন্দেহে ভালো লাগবে। এই জিনিসটা কিন্তু গত বছর আমার চোখে পড়েনি, বা হয়তো আমি লক্ষ্য করিনি, এটাও হতে পারে। তবে গত বছর এখানে একটা জিনিস আমার খুব ইউনিক লেগেছিল, সেটা হলো এই পুজো মণ্ডপের চারিদিকে না কিউআর কোডের প্রিন্ট আউট কপি লাগানো ছিল, যাতে এখানে আগত দর্শনার্থীরা যদি মনে করেন তাহলে তারা নিজেদের সাধ্য মতন সেই কিউআর কোড স্ক্যান করে মায়ের উদ্দেশ্যে প্রণামী দিতে পারেন, যেটা কিন্তু এবছর এখানে
দেখতে পেলাম না, জানি না কেন। এখন এখানে বক্তব্য রাখছেন শ্রীমতী মালা রায়, যিনি দক্ষিণ কলকাতার সাংসদ এবং এই পুজোরও প্রধান পৃষ্ঠপোষক। আসুন এবার দর্শন করে নেওয়া যাক মায়ের। মা এখানে চতুর্ভুজা, আর মায়ের গায়ের রং রক্তের মতন লাল। মায়ের সন্ধ্যা আরতি শুরু হচ্ছে, তাই এই ভিডিওতে এখানকার সন্ধ্যা আরতির কিছুটা অংশ তোলা রইল আপনাদের জন্য। আর অবশেষে মেলার থেকে বাড়ি ফেরার সময় মণ্ডপের ঠিক উল্টো দিকের এই দোকানটা থেকে দু ধরনের আচারও নিয়েছিলাম। শীতকালে যাই বলুন, রুটি দিয়ে আচার খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম আরও ভিডিও দেখার জন্য। আর ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।